উপস্থিত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ এবং ভগ্নাংশের বিয়োগফল নির্ণয়। তো তোমরা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ কিংবা ভগ্নাংশের বিয়োগফল নির্ণয় এই দুইটা নিয়মে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা সমস্যা বলতে পারো। তোমাদের এই দুই নিয়মে বিশেষ করে 2 এবং 4 নাম্বার এই দুইটা নিয়মের কোনো ম্যাথে যদি সমস্যা থাকে তাহলে তোমরা আমাকে অবহিত করতে পারো। দুই নিয়মের কোনো অঙ্কে সমস্যা থাকলে তোমরা আমাকে অবহিত করতে পারো। আচ্ছা, আমার মনে হয় কারোর সমস্যা নাই। তো আমার ইচ্ছে জায়গায় সবাইকে একটা কাজ করার জন্য দিব। সবাই ঝটপট স্যারকে একটু করে দিবা। দেখি তোমরা কেমন পারো। দেখি একদম ছোট্ট একটা অঙ্ক, 4-এর উ। 4-এর উ, এই অঙ্কটা দেখি তোমরা আমাকে দেখি কারা কত দ্রুত করে দিতে পারো। যারা দ্রুত করে দিবা তারা ধন্যবাদ পাইবা। আর টিচারের পক্ষ থেকে ধন্যবাদ সবাই পায় না সাধারণত। আমি আশা করব তোমরা ধন্যবাদ পুরস্কার কে আগে নিতে পারো কম্পিটিশন করবা। কারণ যেহেতু তোমাদের সমস্যা নাই, তোমরা আমাকে অবহিত করছো, তো সেই জন্য আমি দেখি আসলে তোমরা পারো কিনা। আর অঙ্কটা একটু দ্রুত করবা, যেহেতু আমরা 5 নাম্বার অঙ্কগুলি করতে হবে, সেজন্য এই অঙ্কটাতে অত সময় নিবা না। 4-এর উ, এই অঙ্কটা তোমরা সবাই আশা করি দ্রুতই শেষ করবা। স্যার করছি। স্যার করছি। অনেক ধন্যবাদ। দেখি তুমি অর্ণব্রায় বোধহয় সবার আগে করছো, পারুক, ওমর ফারুকও পাশাপাশি করছো পরপরই। দেখি অর্ণব্রায় তুমি দেখাও, মনিটরে নিয়ে আসো। তোমার এই অঙ্কটাকে মনিটরে নিয়ে আসো, স্যার যেন দেখতে পাই। ফেসটাকে ঠিক মতো রাখো, তুমি ফেসটাকে। ধন্যবাদ। তোমরা দেখতে পাচ্ছ ফারুক তুমি তো করছো, ওর অ্যান্সার দেখা যাচ্ছে টোয়াইস ওয়াই বাই এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। অর্ণব্রায় আমার মনে হয় তোমার অ্যান্সার টোয়াইস ওয়াই বাই এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। ওমর ফারুক তোমার অঙ্কটার রেজাল্ট কত হয়েছে একটু বলো। টোয়াইস ওয়াই বাই এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো তোমরা এরপর আমার ধারণা এরপর তোমরা অনেকেই করে ফেলছো। জি স্যার। দেখো যারা শেষ করছো দেখো, এরপর যারা করছো তারা দেখো। রুহি শেষ করছো, রুহির হ্যাঁ টোয়াইস ওয়াই বাই এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। ওকে ওকে, যারা শেষ করছো তারা স্যারকে বলবা। আমি শেষ করছি। জারিন তাসনিম ইসলাম, হ্যাঁ তোমাকেও ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আশা করি আবার বাকি শিক্ষার্থী বন্ধুরা কিছুক্ষণের মধ্যে শেষ করবা। আর কোন শিক্ষার্থী বন্ধু যদি মনে করো স্যার করে দেওয়া দরকার তাহলে বলো। স্যার আমি শেষ করছি। সাইমা করছো। সাইমা বাবা দেখো দেখি, মনিটরে নিয়ে আসো। ফাইন, ওকে, হ্যাঁ রাখো। নাদিমুল ইসলাম, সাদমান, তোমরা চেষ্টা করছো, আশা করি তোমরা কিছুক্ষণের মধ্যে শেষ করবা। আমি কি সহযোগিতার দরকার আছে কিনা বলো।
নাদিমুল, আমি কি স্যার সহযোগিতা আমি করবো? করছি। আচ্ছা, হুমায়রা করছো। হুমায়রা বাবা তুমি দেখাও দেখি, মনিটরে নিয়ে আসো। উপরে হবে টোয়াইস ওয়াই। তোমার তো বোধহয় হুমায়রা একটু প্রবলেম মনে হয়ে গেছে। তুমি আবার একটু শুরু থেকে আবার একটু রিভিউ করো। তুমি স্যার ও ফার্স্ট নাম্বারটা করছে স্যার, আপনি স্যার বলছেন ক নাম্বারটা করছি। হ্যাঁ স্যার তাই ও তো। নাম্বারটা করছে। হুমায়রা আমি অঙ্ক দিছিলাম ও 4-এর ও অঙ্কটা দিছিলাম, তুমি বোধহয় সেটা শোনো নাই। আচ্ছা যাই হোক, অসুবিধা নাই, ঠিক আছে। তুমি আরেকটা অঙ্ক করছো ভুলবশত। আচ্ছা অসুবিধা নাই। আচ্ছা হয়তো বা শুনি নেই স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ইসমাইল, স্যার কি করে দিব? ইসমাইল, অঙ্কটা কি স্যার করে দিতে হবে? একটু প্রবলেম ফেস করছি। নাদিমুল ইসলাম তুমি করছো। ইসমাইল একটু ফলো করো, নাদিমের কাগজটা ফলো করো। 2y/x² মাইনাস y²। ওকে ইসমাইল, তুমি ফলো করছো নাদিমুলের কাগজটা। তোমার প্রবলেমটা কোথায় একটু জি দেখে স্যার। নাও। নাদিমুল তুমি আবার একটু ইয়েতে ল্যাপ মনিটরে নিয়ে আসো। নাদিমুল তোমার কাগজটাকে আবার একটু ল্যাপটপে মনিটরে নিয়ে আসো। ইসমাইল তুমি দেখতে পাচ্ছ তোমার এই বন্ধুটির কাগজটাকে তুমি দেখতে পাচ্ছ, তোমার প্রবলেমটা কোথায় তুমি আশা করি চিহ্নিত করছো। সেই মোতাবেক করবা। আর যদি কোনো শিক্ষার্থী মনে করো স্যার অঙ্কটা করে দিতে হবে, তাও বলো। আচ্ছা আমি আশাবাদী সবাই দ্বিতীয়বার চেষ্টা করবা, দ্বিতীয়বার চেষ্টা করে অঙ্কটা করে নিতে পারবা। আচ্ছা, তো তোমরা যে অনেকে সত্য কথা বলো সেই প্রমাণটা কিন্তু একটু আগে হয়ে গেছে। তোমরা যে অঙ্ক পারো, এই পারার মধ্য দিয়ে বোঝা গেছে তোমরা সত্য কথা বলছো। আমি আশাবাদী আমরা কেউ মিথ্যার আশ্রয় নিব না। আমরা যখন যে অঙ্কটা পারবো না, সাথে সাথে আমরা সেটা স্যারকে অবহিত করবো যে স্যার আসলে আমরা এটা পারি না। হ্যাঁ, স্যার তোমাকে সহযোগিতা দিবে। আচ্ছা এবার আমরা সবাই চলে আসছি 5 নম্বর অঙ্কে। তোমরা সবাই দেখতে পাচ্ছ এটি হলো সরল অঙ্ক। এখানে ক থেকে ইউ পর্যন্ত 10টা অঙ্ক আছে। সবগুলো অঙ্কে কোনো না কোনো ভাবে যোগ বিয়োগ আছে, হয়তো যোগ নয়তোবা বিয়োগ, নয়তোবা যোগ বিয়োগ দুইটাই আছে। সকল শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো, স্যার তোমাদেরকে শুরুতে ঘ অঙ্কটা করাবো। আমি ঘ অঙ্কটা করে দিচ্ছি, তোমরা পরবর্তীতে তোমাদের চাহিদা উপস্থাপন করবা, সেই অনুযায়ী আমি করে দিব। তো আপাতত আমি ঘ অঙ্কটা করাবো, তোমরা সবাই ফলো করো। দেখো আমরা দেখতে পাচ্ছি এই দুইটা ফিগার, এদের মধ্যে লসাগু করার সুযোগ আছে। যদি একসাথে লসাগু করা যাবে, তবে এই দুইটা ফিগারের কাজ আগে করলে আমাদের অঙ্কটা সহজ হবে বলে মনে হয়। সেই জন্য আমরা এখানে x plus thrice y, x minus thrice y দুইটাকে লসাগু হিসাবে লেখা যায়, সেজন্য লিখলাম। তো এখন লসাগুকে যখন x plus thrice y দ্বারা ভাগ করব, লসাগুকে x plus thrice y দ্বারা ভাগ করলে পাওয়া যাবে x minus thrice y। x minus thrice y কে 1 দ্বারা গুণ করলে হবে x minus thrice y প্লাস
প্লাস এই লসাগুকে আমরা ভাগ করব x মাইনাস থ্রাইস y দিয়ে। তো ভাগ করলে পাওয়া যাবে x প্লাস থ্রাইস y। x প্লাস থ্রাইস y কে 1 দ্বারা গুণ করলে হবে x প্লাস থ্রাইস y। দেখো তাহলে আমরা প্রথমে এই দুইটা পদ দুইটা ভগ্নাংশের কাজ আগে করতেছি। আর আগে করলে সুবিধা কি? সুবিধা হলো এই দুইটা ফিগার পরবর্তীতে শেষ ফিগারের সাথে সহজেই লসাগু করে কাজ শেষ করা যাবে, সম্পন্ন করা যাবে। আমরা এখন দেখতে পাচ্ছি এখানে a প্লাস b ইনটু a মাইনাস b, এই সূত্রটা অলরেডি রেডি হয়ে আছে। তাহলে এখানে লিখবো x স্কয়ার মাইনাস থ্রাইস y হোল স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার। আর উপরে মাইনাস থ্রাইস y প্লাস থ্রাইস y কাটা, x এর সাথে x যোগ করলে হবে 2x মাইনাস এখানে 2x বাই x স্কয়ার মাইনাস 9y স্কয়ার। এখন 2x x স্কয়ার মাইনাস থ্রাইস y হোল স্কয়ার কে লেখা যাবে কত? 9y স্কয়ার। থ্রাইস y হোল স্কয়ার কে লেখা যাবে 9y স্কয়ার মাইনাস 2x বাই x স্কয়ার মাইনাস 9y স্কয়ার। এখন দেখো দুইটা একই ভগ্নাংশ, তার মধ্যে একটা হলো প্লাস আর একটা হলো মাইনাস। তাহলে আমরা আর এখানে নতুন করে লসাগু করার দরকার নেই, যেহেতু একটা ফিগার প্লাসে আর একটা ফিগার মাইনাসে। তাহলে প্লাসে মাইনাসে কাটা দেওয়ার মধ্য দিয়ে রেজাল্ট হবে কত? 0। প্লাসে মাইনাসে কাটার মধ্য দিয়ে ফলাফল পাওয়া গেছে কত? 0। এখন যদি আমরা শুরুতে সবাই একসাথে লসাগু করে করতাম সেই ক্ষেত্রে অঙ্কটা হতো, তবে সেটা তোমাদের জন্য আরো ডিফিকাল্ট হতো। তোমরা এখান থেকে বেছে নিতে হবে একই রকম ফরম্যাটের যে পদগুলো আছে তারা কারা, তাদেরকে আগে বেছে নিতে হবে, তারপর তাদের কাছ থেকে লসাগু করতে হবে। এরপর দেখো এখানে আসি পরবর্তীতে আমাদের লসাগু করার আর কোনো প্রয়োজন হয়নি। একটা ভগ্নাংশ আছে মাইনাসের আর একটা ভগ্নাংশ প্লাসের, এটা কাটা গিয়ে এখানে ফলাফল পাওয়া গেছে 0। তোমরা যারা অঙ্কটা বুঝতে সমস্যা হয় তারা স্যারকে অবহিত করো। এটা বুঝতে যাদের সমস্যা আছে তারা স্যারকে অবহিত করো। আশা করি সবাই ইনডিপেন্ডেন্ট টাইমে শেষ করতেছ। তোমরা লেখা বাকি রাখবা না, লেখা দ্রুত শেষ করবা। আমরা যখন কোনো অঙ্ক বুঝতে পারি তখন কিন্তু দেরি হয় না, আমাদের লিখতে অত সময় লাগে না। আচ্ছা, যে কোনো শিক্ষার্থী বন্ধু বলো, আমরা 5 এর ক থেকে উ পর্যন্ত কোনো অঙ্ক করার প্রয়োজন আছে কিনা বলো। 5 এর ক থেকে উ পর্যন্ত কোনো অঙ্ক করার প্রয়োজন আছে কিনা বলো। ক থেকে উ পর্যন্ত কোনো অঙ্ক করার প্রয়োজন থাকলে স্যারকে অবহিত করো। আচ্ছা, মনে হয় নাই। এবার চ চ স জ চ স জ, এখানে 3টা অঙ্কে কোন অঙ্ক করার দরকার আছে কিনা। চ স জ, এই 3টা অঙ্কের কোন অঙ্ক স্যারে করব কিনা বলো। চ স জ। স্যার আমি আসলে অঙ্কগুলো সাধারণ নিয়মই করি, কিন্তু মাঝে মাঝে হয়তো কিছু প্রবলেম সামনে চলে আসে যার জন্য করতে পারি না। আচ্ছা ইসমাইল, মানে হিসাবটা হলো কি, আমরা অঙ্কগুলো দেখলে মনে হয় যেন পারি, পরে কেমন যেন কোথাও না কোথাও আমাদের বাধা চলে আসে। হ্যাঁ ঠিক আছে, সেটা মাথা রেখে এখন বলো যে স্যার এই অঙ্কটা করে দিলে মনে হয় আমার একটু সুবিধা হবে। যে কোনো একটা বলো যেটা মনে হয় তোমার জটিল। আচ্ছা, অন্য শিক্ষার্থী বন্ধুরা কথা বললে বলতে পারো।
অন্য যে কোনো শিক্ষার্থীরা হুমায়রা বলো, হুমায়রা বলো। স্যার একটু জ নাম্বারটা করে দিলে মনে হয় ভালো হয়। চ, আচ্ছা ঠিক আছে। দেখো বাবা কি চ করব না স করব? জ, বর্গীয় জ। সরি জ। আচ্ছা ঠিক আছে। দেখো স্যার জ। আচ্ছা চ, ঠিক আছে চ। তুমি তো বর্গীয়ার্য বলছো, বর্গীয়ার্য বলতে তো জ কে বোঝানো হয় নাকি হুমায়রা? জি স্যার। ঠিক আছে। দেখো x মাইনাস y, সরি আমরা একটু সাদা লিখতে হবে না। দেখো x মাইনাস y এখানে a এক জায়গায় আছে, a এক জায়গায়, দুই জায়গা থেকে আমরা একটা x মাইনাস y লসাগু আকারে নিয়ে আসব। আমরা এখানে তিনটা ভগ্নাংশ দেখতে পাচ্ছি, তিনটা ভগ্নাংশের প্রথম কাজই হলো যোগ করতে গেলে কি করতে হবে? লসাগু করতে হবে। x মাইনাস y দুইটা থেকে একটা, একইভাবে y মাইনাস z, আর সেখানে দুইটা আছে, দুইটা থেকে একটা আসবে, আর z মাইনাস x দুইটা আছে, সেটা একটা আসবে। এবার লসাগুকে আমরা ভাগ করব কি দিয়ে? হর দিয়ে ভাগ করব। এই y মাইনাস z, z মাইনাস x দিয়ে যদি ভাগ করি তাহলে x মাইনাস y এখানে কয়টা থাকে? দুইটা। x মাইনাস y কে x মাইনাস y দ্বারা গুণ করলে হবে x মাইনাস y হোল স্কয়ার। আবার দেখো এখানে এটাকে যখন হর দিয়ে ভাগ করব, z মাইনাস x, x মাইনাস y দুইটা যদি কাটা যায় থাকবে y মাইনাস z, y মাইনাস z কে y মাইনাস z দ্বারা গুণ করলে হবে y মাইনাস z হোল স্কয়ার প্লাস এখানে যখন আমরা এটাকে হর দিয়ে ভাগ করব তখন একই ভাবে হবে z মাইনাস x হোল স্কয়ার। বিস্তারিত আর এখানে বললাম না। x মাইনাস y হোল স্কয়ার কে লেখা যাবে কি? x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার। y মাইনাস z হোল স্কয়ার কে লেখা যাবে y স্কয়ার মাইনাস 2xyz প্লাস z স্কয়ার। এটাকে লেখা যাবে z স্কয়ার মাইনাস 2xzx প্লাস x স্কয়ার। নিচে যা আছে তা তো আমরা লিখব y মাইনাস z, z মাইনাস x। এখন দেখো x স্কয়ার কয়টা আছে? দুইটা। একই ভাবে y স্কয়ার যোগ করলে পাওয়া যাবে দুইটা, আর z স্কয়ার যোগ করলে পাওয়া যাবে দুইটা z স্কয়ার। এখন মাইনাস 2xy মাইনাস 2xyz মাইনাস 2zx by x minus y, y minus z, z minus x। এখন আমরা উপরে সব জায়গায় 2 দেখতে পাচ্ছি। আচ্ছা তো এখন সব জায়গায় 2 থাকাতে আমরা 2 কমন নিব। x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস xy মাইনাস yz মাইনাস zx। সবাই একটু টেনশনে আছে যে স্যারে নিচে এগুলো গুণ করছে না কেন? নিচে যা আছে এগুলো কেন স্যারে গুণ করছে না? আচ্ছা দেখো নিচে যে ফিগার গুলো আছে এগুলো গুণ কি আমরা পারবো না?
পারবো। আর দুইটা প্রশ্ন, একটা প্রশ্ন হলো আমরা নিশ্চয়ই গুণ পারবো কিনা, আর দ্বিতীয় প্রশ্ন হলো গুণ করার প্রয়োজন আছে কিনা। কেউ কি আনসার করতে পারবো? স্যার আমরা গুণ করতে পারবো কিন্তু গুণ করার প্রয়োজন নাই স্যার। আচ্ছা, ওমর ফারুক আমাকে বলছে বা রুহি বলছে যে গুণ করতে পারবো, তবে এখানে গুণ করার প্রয়োজন নাই। প্রয়োজন নেই। আচ্ছা, গুণ করার প্রয়োজন নেই। আচ্ছা, পাশাপাশি উপরে যা আছে, উপরে এর মধ্যে কি আর কোনো কাজের প্রয়োজন আছে? না স্যার। উপরে যে হিসাবটা আমরা পাইছি, এখানে কি আর কোনো কাজের প্রয়োজন আছে মনে করো? না স্যার। না স্যার। কি হবে, ঘুরি ফিরি যদি আবার কাজ করতে যাই, আবার অটোমেটিক্যালি আবার y হোল স্কয়ার প্লাস y মাইনাস z হোল স্কয়ার প্লাস z মাইনাস x হোল স্কয়ার চলে আসবে। স্যার হর যদি আমরা গুণ করি তাহলে ফিগারটা অনেক বড় হয়ে যাবে। শিওর শিওর। এবং আমরা যদি তিনটা ফিগারকে গুণ করি, তিনটা ফিগার গুণ করলে যে উপরের ফিগারের সাথে মিলে কাটাকাটি যাবে, ওটাও সম্ভব না, ওটা হবে না, ওটা হওয়ার মতো পরিস্থিতি না। দেখো, যে কয়েকটা বিষয় আমরা এইমাত্র শেয়ার করছি, এটা হলো যে কোনো শিক্ষার্থীর বেসিক্যাল ফর্মুলা। বেসিক্যালি কোনো শিক্ষার্থী যখন ভালো হয় তখন সে চিন্তা করতে পারে আমি কি এখানে গুণ করব বা আমি কি যোগ করার দরকার আছে। যেমন এক শিক্ষার্থীকে বলা হয়েছে, আচ্ছা তুমি x এর সাথে y যোগ করো। সে বলল x এর সাথে y যোগ করলে xy হয়, x এর সাথে y যোগ করলে xy হয়। আসলে দেখো, x এর সাথে y যোগ করলে কি xy হবে? হবে না, x প্লাস নাই। হ্যাঁ, একটা হাঁসের সাথে একটা মোরগ যোগ করলে কি হবে? কি হাঁস মোরগ? না, না। একটা মোরগ। এই যে এখানে বিপরীতধর্মী চলক গুলো যোগ করতে গেলে এগুলা কখনো এইভাবে দুইটার সাথে লেগে যায় না, এটা আলাদা থাকে। তো আশা করি তোমরা সকল শিক্ষার্থী বন্ধুরা বুঝছো। এই অঙ্কটা নিয়ে আশা করি আর সমস্যা হওয়ার কথা না। তোমাদের সময় একদম শেষ পর্যায়ে, ক্লাসটা শেষ হতে যাচ্ছে। আমি আশা করবো তোমরা 5 নম্বরের যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক করবা। প্রবলেম হলে কালকে স্যারকে অবহিত করবা, আর সম্ভব হলে করে স্যারের কাছে পাঠাই দিবাই মতে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।